হলি রেসিপি। আসসালামু আলাইকুম। আরেকবার নতুন পর্ব দেখার জন্য আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ব্রেকফাস্ট ভ্যানিলা কফি কেক তৈরি করে দেখাবো। আশা করি এই নামটা শুনেই আপনারা অনেকেই অবাক হয়ে এসেছেন যে কফি আবার ভ্যানিলা একসঙ্গে। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দারুণ মজার ভ্যানিলা কফি কেক তৈরি করে দেখাবো। এই রেসিপিটা খেতে অনেক মজার হয়। আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা শিখে নেই। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি কলা। চেষ্টা করবেন বেশ পাকা একটু কলা নিতে, কারণ কাঁচা একটু কলা থাকলে একটু সমস্যা হয়। আমি কলাটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কলাটাকে ম্যাশ করে নিয়েছি। চেষ্টা করবেন কলার ভিতরে যেন কোনো দানা ভাব না থাকে, খুব ভালোভাবে যেন এটাকে ম্যাশ করা যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ, হাফ কাপের মতো আমি এখানে দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচের মতো চিনি, এখানে আমি পাউডার চিনি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কফি, 2 চামচের মতো আমি কফি দিয়েছি। আপনাদের বাসায় যে কোনো কফি থাকলেই এই রেসিপিটা তৈরি করা যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স, এখানে আমি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো তেল। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি। ময়দাটা আমি একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক চিমটি সোডা, আর দিচ্ছি আমি হাফ চামচের মতো লবণ। এবার আমি সবগুলো খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। অবশিষ্টগুলো আমি ফেলে দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখায় নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ফাটায় নিচ্ছি আমি। বেশ সময় ধরে এটাকে একটু ফাটায় নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এক মিশ্রণ তৈরি হয়েছে। একদম বেশি ঘন না, আবার একদম বেশি পাতলাও না। কেকের ব্যাটার যেরকম আমরা তৈরি করি ঠিক সেই রকম। এই তো মাখানো হয়ে এলো। এবার আমরা এখানে একটা বাটি নিয়েছি। আমি একটু তেল দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডে এটাকে তৈরি করে নিতে পারেন। এবার আমি একটা বেকিং পেপার দিয়ে লাগাই দিচ্ছি যেন সহজেই কেকটাকে আমি আনমোল্ড করতে পারি। আমি আবারও উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার সেই মিশ্রণটা সেটা আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি। আমি সবগুলোই খুব ভালোভাবে দিয়ে দিলাম। এটাকে আমি মাইক্রো ওভেনে এটাকে ব্রেক করে নেব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে এই রেসিপিটা পানির ভাপেও আপনারা তৈরি করে নিতে পারেন। এই তো আমার কেকটা রেডি। খুব সহজে ভ্যানিলা কফি কেক তৈরি হয়ে গেল। আমি এবার একটা প্লেট দিয়ে এটাকে নামায় নিচ্ছি। এবার সেই উপরের কাগজটাকে উঠায় দিচ্ছি। আপনারা চাইলে শুধু সকালে না, এটা বিকেলেও পরিবেশন করতে পারেন, বিকেলেও বানায় খেতে পারেন। এই রেসিপিটা যখন ইচ্ছা তখনই খাওয়া যায়, কোনো সমস্যা নাই। একটু আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এটা একটু বেশ নরম হয়, অন্য কেকের মতো অতটা শক্ত না, খুবই নরম। আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। এটা সত্যি অনেক ইয়াম্মি হয়। আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। খুদা হাফেজ।